এই ছোট মাছ খেতে যেমন স্বাদ, এগুলা কাটা পরিষ্কার করাও অনেক ঝামেলা। যদিও এগুলা বাজার থেকে কাটিয়ে আনছি, তারপরও অবস্থা দেখেন ওরা কি পরিষ্কার করছে। দেখেন সব আঁশ আর আঁশ, এই যে কত আঁশ উঠতেছে, সব আঁশ। মানে এগুলো পরিষ্কার করতে করতে জান শেষ। আবার ধুইতেও অনেক কষ্ট, কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ। অবস্থা দেখেন কি কাটছে ওরা, শুধু শুধু পয়সা নেই। অনেক আঁশ, অনেক আঁশ। এই যে কত আঁশ, এভাবে সবগুলো পরিষ্কার করে নিব। তো অনেক কষ্ট হয়েছে, অবশেষে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে এখনো জলে ভিজিয়ে রাখলাম। তো এবার মাছে লবণ হলুদ মরিচ মেখে নিলাম, ভেজে নিব। এই মাছগুলো একটু পানসা পানসা, এগুলো ভাজা ছাড়া রান্না করলে ভালো লাগবে না, এগুলো ভেজে রান্না করলে স্বাদ ডাবল হয়ে যায়, তাই ভেজেই রান্না করব। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এদিকে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। সবগুলো গুঁড়ো মশলা, এগুলো জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলাম বাটা মশলার স্বাদ পাওয়ার জন্য। গুঁড়ো মশলাকে এভাবে জলে কতক্ষণ ভিজিয়ে পেস্ট করে নিলে অনেকটাই বাটা মশলার স্বাদ পাওয়া যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বানানো মশলার পেস্ট। মশলা কষিয়ে নিব। মশলা কষানি হয়ে গেছে, দিচ্ছি ভেজে রাখা মাছ। জল দিয়ে দিই, উতরিয়ে মাখা মাখা করে নিব। ছোটো মাছে বেশি জল থাকলে ভালো লাগে না, ছোটো মাছ মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। হয়ে গেল মিনি মাছের ঝাল। এগুলো কিন্তু দেশি মিনি মাছ, 800 টাকা করে কেজি কিনলাম। লবণ দেখে নামিয়ে নিলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন।